তুমি সেন্ট্রালের এক্সাম দাও অথবা স্টেটের এক্সাম দাও, সেন্ট্রালের এসএসসি দাও অথবা রেল দাও, তুমি যেখানেই যাও না কেন তোমাকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু আসবে। 1 নম্বর 2 নম্বরও আসতে পারে, আবার 3 4ও দেখতে পারছো। এই টোটাল ক্লাসটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টের ছোট্ট টাইপ আজকে আমরা করব, সেই টাইপটার নাম হচ্ছে আমাদের সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তবে আজকের ক্লাসটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। ইতিমধ্যে আমাদের 6.0 ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে, 0 টু প্রো 6.0। কোথায় পাবে? ইওর স্টাডি চ্যানেলটাতেই একটা সেম নাম অ্যাপ আছে, ইওর স্টাডি অ্যাপ। সেই অ্যাপটা কোথা থেকে পাচ্ছ? আমাদের গুগল প্লে স্টোর থেকে পাচ্ছ। গুগল প্লে স্টোরে গিয়ে আগে অ্যাপটাতে ভিজিট করো। ভিজিট করলে তোমরা দেখতে পাবে এই আমাদের ব্যাচ আছে, 0 টু প্রো ম্যাথ 6.0, 0 টু প্রো ইংলিশ 6.0, 0 টু প্রো জিকে জিএস জিএস 6.0 এবং 0 টু প্রো রিজনিং 6.0। এই রিজনিংয়ের দায়িত্বটা হচ্ছে আমার। কীভাবে তোমরা রিজনিং একেবারে আত্মস্থ করবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে তোমরা করবে, সমস্ত জিনিস নিয়ে আমরা রিজনিং 6.0তে আছে আমাদের কম্বো 6.0, যেখানে সমস্ত কটা চ্যাপ্টার মিলিয়ে আছে কম্বো 6.0। কম্বো 6.0টাই আমরা বেশি প্রাধান্য দিই। তার মেন কারণটা হচ্ছে তোমাদের আজকের দিনে কম্পিটিশান অনেক টাফ। তাই তোমাদের এই একটা সাবজেক্টে বা 2-3টে সাবজেক্টে তোমাদের যদি স্ট্রং হয় সেটা হবে না, পুরো ওভারঅল সমস্ত কটা সাবজেক্টে তোমাদের স্ট্রং হতে হবে। তাই বলবো কম্বো স্পেশাল 6.0। এর জন্য তুমি এসএসসি দাও, রেল দাও, সবেতে রেডি হবে। এছাড়াও আছে হচ্ছে জেনারেল সায়েন্স 6.0, যেটা শুধুমাত্র রেলের পরীক্ষার্থীদের জন্য কাজে লাগে, বিশেষত আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এএলপি এবং জেই পরীক্ষার জন্য। চলো শুরু করা যাক আজকের ক্লাসটার নাম সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো ক্লাসটাতে আজকে কি বললাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে কোশ্চেনে দেওয়া থাকবে কতজন ব্যক্তি, সেটা তোমার 8জন হতে পারে, 6জন হতে পারে, 5জন হতে পারে। একটা কোশ্চেন দেখাই, দেখো পরীক্ষায় এসছে, কোন পরীক্ষায় এসছে? এসএসসি এমটিএস 19/8 মর্নিং এই পরীক্ষাতে এসছে। কি বলেছে একটু দেখা যাক। বলে দিয়েছে 6 ফ্রেন্ডস, 6 বন্ধু, ABCDEF একটি গোলাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। তাহলে কি দেখলাম, আমার 6জন বন্ধু আছে, একটা গোলাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি আবারও আমাদের 8জন ব্যক্তি একটা গোলাকার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছেন। এরকমভাবে আমরা কোশ্চেন দেখতে পাবো। বেশ কিছু কোশ্চেন আমরা আজকে করব। দেখো যেখানেই তুমি যাবে না কেন, যে কোনো কোশ্চেন খোলো, তোমার যে কোনো কোশ্চেন খোলো, দেখো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েটে কোশ্চেন এসছে, যাই কোশ্চেনই খোলো না কেন তোমাকে কতজন পিপল দিয়ে দেবে, কতজন মানুষ, সেটা তোমার 4জন হতে পারে, 5জন হতে পারে, 6জন হতে পারে, 7জন হতে পারে, 8জন হতে পারে। সাধারণত 4 থেকে 8-এর মধ্যেই দেয় এবং খুব বেশি হলে 6 থেকে 8-এর মধ্যেই দেয়। এই পার্সনগুলো একটা গোল টেবিলে তোমাকে বসে থাকবে। আর একটা ইনফরমেশন বলে দেবে, কখনো এরা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কখনো এরা কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে আছে। যখন তাহলে আমরা কি করলাম, ফার্স্টে আমি তোমাদের বোঝাচ্ছি যে কি করতে চাইছি। দেখো আমাকে এখানে দিয়েছে, দেখো এটা একটা গোল টেবিল। এই টেবিলে আমার কতজন বসে আছে? 8জন। এইখানে একজন লোক বসে আছে, এইখানে একজন লোক বসে আছে, 3 4 5 6 7 8, এবং এরা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। স্যার এই কেন্দ্রের দিক মানেটা কি? লেখা থাকবে ইংরেজিতে ফেসিং সেন্টার, বাংলায় লেখা থাকবে কেন্দ্রের দিকে। কেন্দ্র মানে কি? এই যে একটা গোলাকার টেবিল হলে বৃত্তে, গোলাকার টেবিল মানে কি? বৃত্ত। আমরা জানি যে বৃত্তের সবচেয়ে মাঝখানে যে বিন্দু থাকে তাকে কেন্দ্র বলে। অর্থাৎ এই কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে, মানে কেন্দ্রের দিকে, সবার মুখটা কেন্দ্রের দিকে, তাই এটাকে বলা হয় কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকা। তাহলে সেম ছবি দেখো, এইখানে অ্যারো চিহ্নগুলো সবকটা বাইরে আছে। এটা যদি আমার কেন্দ্র হয়, আর এইখানে যদি আমার লোক বসে থাকে, এইখানে সব আমার লোক বসে আছে, তাহলে এই লেগগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে মুখ করে বসে আছে, মানে এইখানে যারা বসে আছে তারা কেন্দ্রের উল্টো দিকে মুখ করে বসে আছে। তাই এটাকে লেখা থাকবে হচ্ছে ফেসিং আউটসাইড সেন্টার বা কেন্দ্রের বাইরের দিকে। এই হচ্ছে আমাদের জিনিস। তাহলে এখানে 8জন বসে আছে, এখানে 8জন বসে আছে। এবার তারপরে যদি আমি কোশ্চেন লক্ষ্য করি, তারপরে দেখো লেখা আছে এ বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে, বাঁ দিক থেকে ডান দিক থেকে বিপরীত, এইগুলো তার মানে এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমাদের পরিচিত হতে হবে। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে, তাহলে আমাকে জানতে হবে যে কোনো জায়গায়, ধরো এইখানে লোকটা বসে থাকছে, এই লোকটার আমি নাম দিলাম এ, এইখানে আমি নাম দিলাম বি, এইখানে নাম দিলাম সি, আমরা নাম দিলাম। এরকমই যে হবে তার কোনো মানে নেই, পরপর হতে হবে তার কোনো মানে নেই, আমরা নাম দিয়েছি।
আমার যখন কেন্দ্রের দিকে মুখ করে মুখটা থাকবে, ভালো করে লক্ষ্য করো, আমার যখন মুখটা কেন্দ্রের দিকে, সবাই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এই যে লাইনগুলো না, ভাবো এই লাইনগুলো প্রত্যেক কটা আলাদা আলাদা লাইন, প্রত্যেক কটা আলাদা আলাদা লাইন। এই যে এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা, এই লাইনটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, প্রত্যেক কটা আলাদা লাইন। এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটা উত্তরমুখী? স্যার উত্তর দক্ষিণ জানে না, তাহলে স্পষ্ট একটু মাধ্যমিকের লেভেলে নেমে যাও। এটা হচ্ছে উপরের দিকের হচ্ছে, এটাকে বলা হয় উত্তর বা নর্থ, তলার দিকের গলাকে বলা হয় সাউথ, এপাশে বলা হয় আমাদের ইস্ট, এদিকটা বলা হয় ওয়েস্ট। এদের মধ্যে এই লাইনটা, এই উত্তরমুখী লাইন কোনটা? সবাই বলবে স্যার এরকম লাইনটা উত্তরমুখী, কেন কি অ্যারো চিহ্নটা আছে উত্তরমুখী। যে লাইনটা এটা উত্তরমুখী, ভালো করে লক্ষ্য করো, এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটার ডান পাশে, এই লাইনটার ডান পাশে একটা এরকম ডট চিহ্ন দেব। কি চিহ্ন দেব? ডট চিহ্ন দেব। তারপরে এইটার ডান পাশে একটা ডট দিলাম, একইভাবে এইগুলোর পাশাপাশি ডট দিতে থাকো, ডট দাও, ডট দাও, এই পাশে লাইনের এই পাশে ডট দিতে থাকবে, ডট দাও, ডট দাও। তাহলে ডটটা বুঝলে? স্যার এটা গেল তো কেসিং দ্য সেন্টার কেন্দ্রের দিকে। কি করলাম? প্রথমে আমি ছবিটা আঁকলাম, ছবিতে এঁকে অ্যারো চিহ্নগুলো দিলাম, অ্যারো চিহ্ন দেবার পরে আমরা এবার কি করছি, যে লাইনটা আমাদের উত্তরমুখী তার ডান দিকে একটা ডট বসাচ্ছি, একইভাবে অনুরূপভাবে ডট 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 দিতে থাকছি। সিমিলার ক্ষেত্রেও এখানে আমি ডট বসাবো। এখানে উত্তরমুখী কে? দেখো এই তলারটা দক্ষিণমুখী গেছে, আমি দক্ষিণমুখী নিয়ে মাথা ঘামাবো না, আমার মাথা ঘামানোটা উচিত হচ্ছে উত্তরমুখী নিয়ে। এদের মধ্যে কোন লাইনটা উত্তরমুখী? দেখো এই লাইনটা উত্তরমুখী। যে লাইনটা উত্তরমুখী তার ডান দিকে একটা ডট দেবো। তাহলে এই লাইনটার এই পাশে ডট, এই পাশে ডট দিতে থাকো, ডট দাও, ডট দাও, এই পাশে ডট, মানে লাইনের এই পাশে ডট, ডট ডট ডট। স্যার এই ডটটা দিলেন কেন? কেন ডটটা দিলাম? একটা মারাত্মক কারণ হবে। দেখো যদি আমাকে বলা হয় যে এর ডান দিকে দ্বিতীয় স্থানে সি বসছে, তাহলে ডান দিক মানে ডটের দিক হচ্ছে আমার ডান দিক, 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 ডটের দিক হচ্ছে আমার ডান দিক। যে লাইনে যে ব্যক্তিটার কথা বলবে, অর্থাৎ এই ব্যক্তিটার ডান দিক মানে ডটের দিকে, এই ব্যক্তিটার ডান দিক মানে ডটের দিকে, এই ব্যক্তিটার ডান দিক মানে আমার ডটের দিকে। তাহলে একইভাবে এই ব্যক্তিটার ডান দিক মানে হচ্ছে আমার ডটের দিকে, এই ব্যক্তিটার ডান দিক মানে হচ্ছে আমার ডটের দিকে, এই ব্যক্তিটার ডান দিক মানে হচ্ছে আমার ডটের দিকে, এর ডান দিক মানে হচ্ছে আমার ডটের দিকে। তাহলে ডটের দিক মানে হচ্ছে আমার ডান দিক, সেটা দুটো ছবিতেই একই জিনিস, ডটের দিক মানে হচ্ছে আমার ডান দিক। কিন্তু দুটোর পয়েন্ট, অর্থাৎ যে ডটটা দিচ্ছ সেই ডটের কনসেপশনটা একটু আলাদা। যেটা আমার উত্তরমুখী তার ডান দিকে ডট বসবে, এই দিকে ডাট, তার মানে এইটা হবে আমার ডান দিক, এইটা আমার ডান দিক। ঠিক আছে স্যার, ডটের ঠিক উল্টো দিক, একটা যদি ডান দিক হয় তাহলে অবশ্যই আর একটা আমার বাঁ দিক হবে, এদিকটা যদি ডান দিক হয় তাহলে এদিকটা আমার বাম দিক হবে। সেটা কোন দিক? মানে এই যে লোকটা আছে, এই লোকটার বাম দিক হচ্ছে এইটা, এই লোকটার বাম দিক হচ্ছে এইটা, মানে যেদিকে ডটের উল্টো সেটা হচ্ছে বাম দিক। একইভাবে এদিকটা হচ্ছে আমার বাম, এদিকটা হচ্ছে আমার বাম। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে কি আঁকবো? প্রথম হচ্ছে যতজন দিয়ে দেবে, সেই যতজনের মধ্যে কজন আসবে? 6 জন আসতে পারে, 7 জন আসতে পারে, 8 জন আসতে পারে, অ্যাকর্ডিং টু দ্য লোক আমাকে ছবিটা আঁকতে হবে, ছবিতে এঁকে আমাকে ডট দিতে হবে। স্যার ডটটা কিভাবে কল্পনা করব? ডটটা কল্পনা করব কিভাবে? যেটা আমার উত্তরমুখী লাইন তার ডান দিকে আমি ডট দেবো, তার ডান দিকে আমি ডট দেবো। আচ্ছা ডান দিকে ডট মানেটা কি? সেই ডান দিকে ডট মানে হচ্ছে ডটের দিকে যাওয়া, মানে ডান দিক, মানে প্রত্যেক কটা একই সাইডে ডট পড়ছে, সেই ডটের ডান দিক মানে হচ্ছে আমার ডান দিক, সেই ডটের দিকে হচ্ছে আমার ডান দিক, ডটের দিকে যাওয়া মানে ডান দিক, ডটের দিকে যাওয়া মানে ডান দিক, ডটের দিকে যাওয়া মানে ডান দিক, আর ডটের ঠিক উল্টো দিক মানে হচ্ছে আমার বাম দিক। অর্থাৎ আমাকে যদি বলা হয় এর বাম দিকে তৃতীয় স্থানে জি বসে আছে, এর বাম দিকে তৃতীয় স্থানে জি বসে আছে, তাহলে এর বাম দিক কোনটা? ডটের উল্টো দিক, তার তৃতীয় স্থানে জি বসে আছে, তাহলে বাম দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে জি কে বসিয়ে দেবো। যা বলবে, বলা হয় যদি এর ডান দিকের চতুর্থ স্থানে আমার সি বসে আছে, বুঝতেই পারে এর ডান দিকে চতুর্থ স্থানে আমার সি বসে আছে, তাহলে ডান দিক মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থানে আমি সি বসাবো। কখন বসাবো? যখন এরা সবাই ফেসিং দ্য সেন্টার করছে, অর্থাৎ কেন্দ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে।
এটা কি করব, কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা মানে আমাকে যদি বলা হয় সবাই কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এইবার তুমি বলো এর বাম দিকে তৃতীয় স্থানে জেড বসে আছে, তাহলে একে এখানে বসাবো সবার ফার্স্টে তলায়, বাম দিকে তৃতীয় স্থানে জেড, আমার বাম দিক মানে ডটের উল্টো দিক, এই ছবিতে ডট এখানে আছে, ডটের উল্টো দিকে বাম দিকে তৃতীয় স্থানে জেড বসে আছে, তাহলে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে আমার জেড বসে আছে। ক্লিয়ার? তাহলে কিভাবে বসাচ্ছি, এরপরে চলে আসো যে ছবি কিভাবে আঁকবো। পরীক্ষার সময় এত যে সুন্দর করে আঁকতে হবে তার কোনো মানে নেই, তোমাকে প্রেজেন্টেশন জমা দিতে হবে না, খাতাটা সুন্দর হবে না, তোমাকে পরীক্ষায় তাড়াতাড়ি নম্বরটা ক্যাচ করতে হবে, তাড়াতাড়ি নম্বরটা তুলতে হবে পরীক্ষায়, কেন কি টাইম অনেক কম থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে, প্রচন্ড কম থাকে। তাহলে কি করে করবে একটু দেখা যাক। যে আমাকে যদি বলা হয় যে স্যার এই এত ফ্যাত কম্পাস ফম্পাস নিয়ে গোল আঁকবো, যেমন এই আঁকাগুলো তুমি দেখতেই পাচ্ছ পুরো কম্পাস ফম্পাস দিয়ে আঁকা হয়েছে, কম্পিউটারে আঁকা হয়েছে, স্যার আমার কাছে কম্পিউটারে আঁকতে পারবো না, আমাকে তো হাতেই আঁকতে হবে, তাহলে কি স্যার কম্পাস নিয়ে যাবো? না, এত গোল আঁকবো না, কিচ্ছু না, তোমার কাছে একটা পেন্সিল থাকবে, একটা পেন থাকবে, জাস্ট পেন থাকবে, একটা কালার দিয়ে সমস্ত কিছু হবে। আমি বোঝানোর জন্য 3-4টে এখানে কালার নিয়েছি, পরীক্ষার সময় তো 3-4টে কি কালার নেবে না, পরীক্ষার সময় কি করবে স্যার, ফেসিং দ্য সেন্টার, ফেসিং সেন্টার অর্থাৎ আমার কেন্দ্রের দিকে, অর্থাৎ কেন্দ্রের দিকে, জাস্ট কি করবে স্যার কেন্দ্রের দিকে আমাকে বলে দিয়েছে, তাহলে আমার কতজন বলেছে, প্রথমে আমি ধরে নিলাম 6জন বসেছে, 6জনটা কি করে আঁকবো, দেখো ফার্স্ট হচ্ছে এই হচ্ছে আমার 4জন, 4জন জিলে এইটা হচ্ছে 4জন, 6জন কি করে আঁকবো, জাস্ট এখানে একটা লাইন দিয়ে দাও, জাস্ট এদিকে একটা লাইন দিয়ে দাও, তাহলে আমার 6জন হয়ে গেল। স্যার আমার এখানে যদি লাইনটা না দিই, আপনি তো এটা 4জন আঁকলেন, আমি যদি স্যার এদিকে লাইন দিই তাহলে কি হবে না, একদম হবে, কোনো আলাদা আসবে না, তুমি এদিকে লাইন দাও বা এদিকে লাইন দাও, এটা 6জনের জন্য, এটা কতজনের জন্য, 6জনের জন্য। ক্লিয়ার? এইবার যাওয়ার পরেরটা, স্যার 7জন কি করে করব, 7জন কি করে করব, এই হচ্ছে আমার 6, এইটা আমার 4জন, 6জন এখানে একটা আছে, 7জন, এই যে দুটো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ না, দেখো এই জায়গাটা ভরাট হয়ে গেছে, এই জায়গাটা ভরাট হয়ে গেছে, ফাঁকা জায়গাতে এইখানে একটা বাড়ি দাও, দেখো 7জন হয়ে গেল। স্যার 5জন কি করে করব, 5জন, এইখানে একটা লাইন, এটা আমার 4জন, এটা আমার 4জনের লাইন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 4জনের লাইন, 5জন, আমার এই যে 4টে জায়গা আছে যে কোনো একটা জায়গায় একটা লাইন বাড়ি দাও, তাহলে আমার 5জন হয়ে গেল। স্যার 8জন কি করব, 8জন হচ্ছে সবচেয়ে সহজ, 8জন হচ্ছে এই এই সব 4টে লাইন, এটা হচ্ছে আমার 8জন, পুরো স্টার। যদি এখন বলা হয় ফেসিং সেন্টার, এই প্রতিটা ক্ষেত্রে এইখানে আর গোল করার কিন্তু দরকার নেই, পরীক্ষার সময় যেন এই সমস্ত গোল ফোল যেন না করা হয়, পরীক্ষার সময় ডিরেক্ট এইটা আঁকবো, এইটা এঁকে বেরিয়ে যাবো। এবার যদি বলা হয় যে ফেসিং দ্য সেন্টার, এদের মধ্যে উত্তরমুখী কি, ফেসিং দ্য সেন্টার এই অ্যারোগুলো দেবে, স্পিডে অ্যারোগুলো দেবে, ফেসিং দ্য সেন্টার উত্তরমুখী যখন বলে দিয়েছে এই লোকটার উত্তরমুখী, অর্থাৎ এটা উত্তরমুখী, উত্তরমুখীর দিকে ডান দিকে একটা ডট, অর্থাৎ এই লোকটার ডান প্রান্ত হচ্ছে ডট, কেন কি এটা বলে দিয়েছে ফেসিং সেন্টার। যদি আউটসাইড ফেসিং আউটসাইড দ্য সেন্টার অথবা কেন্দ্রের বিপরীতে বলতো সেম জিনিস, 8জন বলেছে আঁকো, ফার্স্ট এই 8জন আঁকলাম, 8জন আঁকা পরে ফেসিং আউটসাইড দ্য সেন্টার, আউটসাইড করে ফেলো, এই আউটসাইড সেন্টার, কোনো গোল ফোল কিন্তু আঁকলে হবে না। এদের মধ্যে এবার উত্তরমুখী ডানটি কোনটা, এটা হচ্ছে আমার উত্তরমুখী রেখা, তাহলে এই ডান দিকে দাও ডট দাও, এ পাশের ডান দিকে ডট, মানে প্রত্যেকটা লাইনের এদিকটা, প্রত্যেকটা লাইনের একই দিকে আমি ডট দিচ্ছি, প্রত্যেকটা লাইনের একই দিকে আমার ডট দিচ্ছি, তার মানে ডটের দিক মানে হচ্ছে আমার ডান দিক, ডটের উল্টো দিক মানে হচ্ছে বাঁ দিক। এই যে ডান দিক বাঁ দিক কিন্তু আমার মাথায় থাকবে পরীক্ষার সময়, কোনো কিন্তু লিখবো না, ডান দিক বাঁ দিক কিন্তু আমার পরীক্ষার সময় মাথায় থাকবে, মাথা থেকে যেন আউট না হয়, কোনটা ডান কোনটা বাম পরীক্ষার সময় লেখা যাবে না, পরীক্ষার সময় নানা রকমের কালি ইউজ করা যাবে না, কেন টাইম আমার হাতে খুব সীমিত, পরীক্ষার সময় জাস্ট তোমার হাতে যে নীল পেনটা থাকবে বা কালো কালি পেনটা থাকবে সেটা দিয়েই তোমাকে মার্কিং করতে হবে, সেটা দিয়েই তোমাকে ফিগার রাখতে হবে। তাই একই কালারিং এ আমি আজকে কিন্তু প্রত্যেকটা দেখাবো। প্রথম একটা দুটো কোশ্চেন আমি মাল্টি কালার ইউজ করব, অনেকগুলো কালার ইউজ করব, যখন প্র্যাকটিস তোমাদের মধ্যে হয়ে যাবে তখন তোমরা জেনে যাবে পুরো কনসেপ্টটা, তখন কিন্তু আমরা একই পরীক্ষার সময় যেরকম এক কালার দিয়ে করি সেরকম এক কালার দিয়ে আমরা কিন্তু করবো এখানে, কেন কি এক কালার প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথম আমরা করব হচ্ছে এসএসসি এমটিএস 2019 সালের প্রশ্ন এসছে কি এসছে, দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন,
কি বলে দিয়েছে? 6 জন বন্ধু আছে, এ বি সি ডি এফ। কতজন বন্ধু আছে? কতজন বন্ধু আছে? 6 জন বন্ধু আছে। তাহলে 6 জনের সিস্টেম আমি আঁকবো। স্যার 6 জনের সিস্টেম, প্রথমে আপনি 4 জন আঁকুন, তারপরে নয় এটা আঁকুন, নয় এটা আঁকুন, যে কোনো একটা আঁকুন। আমি এটা আঁকলাম, ইচ্ছা হলো আমার। এরপরে কি বলে দিয়েছে? কোন দিকে? প্রথমে প্রথম লাইনটা থেকে আমরা বুঝতে পারবো যে কতজন বসে আছে, তারপরে আমি বুঝতে পারবো যে কোন দিকে তারা বসে আছে। দেখো বলে দিয়েছে 6 জন বন্ধু আছে, কি আছে পরে দেখছি। কতজন বন্ধু? 6 জন বন্ধু। সিস্টেম ফার্স্টে তৈরি করে নিলাম। তারপরে কি দিয়েছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে, এটাও একটা সিস্টেমের মধ্যে আসে। ফার্স্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে, যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট, সে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, ফ্লোর পাজেল হোক, শিডিউল পাজেল হোক, বা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক, এই 4টে ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টই মোটামুটি আসে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজেলের মধ্যে। কি কি? লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, অলরেডি ভিডিও চলে গেছে। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এরপরে পাজেলেরও ভিডিও হয়ে গেছে, আছে শিডিউল পাজেল। এই 4 ধরনেরই সাধারণত তোমাদের থাকে। আজকে করাচ্ছি সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট সাধারণত দুটো থাকে, একটা হচ্ছে কেন্দ্রের দিকে মুখ, একটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে মুখ। ফার্স্টে আমাকে সিস্টেমটা তৈরি করতে হবে। সিস্টেমের মধ্যে থাকবে কতজন লোক বসে আছে, আর তারা কিভাবে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে না কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসে আছে, সেই ইনফরমেশনটা তোমার কোশ্চেনের মধ্যেই থাকবে, বাইরে থেকে তোমাকে জানা যাবে না। কোশ্চেনে যেটা বলে দিয়েছে আমাকে কতজন আছে, 6 জন বন্ধু আছে, তাহলে 6 জনকে আমি নেবো। আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে কেন্দ্রের দিকে মুখ করো। তাহলে কেন্দ্রের দিকে যদি মুখ করি, তাহলে এই হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ, কেন্দ্রের দিকে মুখ, কেন্দ্রের দিকে মুখ, এইটা হয়ে গেল আমার কেন্দ্রের দিকে মুখ। খুব সুন্দর। কতজন লোক আছে? এইটা। এবার যেটা উত্তরমুখী, দেখো উত্তরমুখী ডান্ডি কোনটা? স্যার এটা উত্তরমুখী ডান্ডি, তার পাশে একটা ডট দাও। যেদিকে ডট গেল, ডান দিকে ডট গেল, তাহলে এইটার লাইনে এদিকে ডট ডট, একই দিকে ডট দিতে থাকো, একই দিকে ডট দিতে থাকো, একই দিকে ডট দিতে দেখো, একই দিকে ডট দিলাম। আচ্ছা, এরপর আমার মাথায় কি রাখবে? ডটের দিকে যাওয়া মানে ডান দিক, ডটের উল্টো দিকে যাওয়া মানে বাঁ দিক, ডটের দিকে যাওয়া মানে ডান দিক, ডটের উল্টো দিকে যাওয়া মানে বাঁ দিক, ডটের দিকে যাওয়া মানে ডান দিক, ডটের উল্টো দিকে যাওয়া মানে বাম দিক। এবার কি লিখে দিয়েছে? কোশ্চেন পড়ো। বলে দিয়েছে এ সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এ কোথায় বসে আছে? বি এর ডান দিকে। তাহলে ফার্স্টে আমি কাকে বসাবো, এ কে না বি কে? বলে দিয়েছি এ বি এর ডান দিকে, যার পেছনে এর লেখা থাকবে তাকে ফার্স্টে আমি বসাবো। ঠিক আছে? আর একটা শর্টকাট আমি একটা রুল বলে দিচ্ছি। দেখো এই যে কোশ্চেনটা না, আগে স্মার্টলি পড়ে নেবে। স্মার্টলি মানে খুব স্মুথলি আগে ফাস্ট পড়বে। দেখো এখানে আমার যে 6 জন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা বসানোর ক্রাইটেরিয়া হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব তাড়াতাড়ি সলভ তাড়াতাড়ি হয়, যে তাড়াতাড়ি পড়তে পারে, ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারে। সবার দ্বারাই এই কোশ্চেনটা যদি দিয়ে দিই সবাই পারবে, কিন্তু যে তাড়াতাড়ি করার হচ্ছে, পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে হবে, ডিসিশনটা তোমাকে তাড়াতাড়ি নিতে হবে যে কাকে ফার্স্টে বসাবো। এই যে এ বি সি ডি ই এফ আছে, আমি কাকে ফার্স্টে বসাবো? প্রধান রুলটা হচ্ছে, রুল বলা চলবে না, এটা করলে তাড়াতাড়ি পাওয়া যায়, যেটা হচ্ছে যে ভদ্রলোকটা সব থেকে বেশিবার উচ্চারিত হয়েছে, অর্থাৎ পুরো পড়ার মধ্যে, তাকে আমি ইউজ করব। দেখো এখানে বলে দিয়েছি এ বি এর ডান দিকে বসে আছে, ই সি এর ডান দিকে বসে আছে, বি দেখো বি সি এর বাঁ দিকে বসে আছে, তার মানে বি এর নামটা পেলাম, এখানেও বি এর নামটা পেলাম, তার মানে বি আমার 3 জায়গায় আছে, বাকিগুলো দেখো আর কোথাও নেই। বি সবচেয়ে বেশি আছে, তাই বি কে আমি বসালাম। দেখো ইও আছে, কিন্তু বি কে আমি ফার্স্টে বসাবো। তাহলে কি বসাবো? এ বি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তাহলে বি এর ডান দিক থেকে, বি এর ডান দিক থেকে এ বসে আছে। এ কার ডান দিকে? বি এর ডান দিকে। বি এর ডান দিকে মানে ডটের দিকে, বি এর ডটের দিকে, বি এর ডট দিকে, বি তলায় বসালাম। বি এর ডট দিকে কতজন বসে আছে? কততম স্থানে? 2 নম্বর স্থানে। 1 নম্বর 2 নম্বর স্থানে এ বসে আছে, তাহলে বি আর ই কমপ্লিট। বি আর ই কমপ্লিট। তারপরের পয়েন্টে কি বলে দিয়েছি? ই সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে আছে। আমাকে একটা কথা বলো, এই যে লাইনটা দিয়েছে, অর্থাৎ এই যে সেকেন্ড পয়েন্টটা কি আমি এখন বসাতে পারবো? সাধারণ বুদ্ধিতে কি বলে? বলেছে ই সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। আমার যে ই সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে যেখানে খুশি বসতে পারে, আমি জানি না, আমার কোনো কানেকশন পাচ্ছি না। আমি যদি ইটা এখানে বসাই, সিটাকে তাহলে এখানে বসাতে হবে, সি এর বাঁ দিক থেকে ই বসে আছে। আমি যদি আবার ইটাকে এখানে বসাই, সি এর বাঁ দিক থেকে ই বসে আছে, অর্থাৎ তোমাকে এখানে বসাতে হবে, যেখানে খুশি বসতে পারে। পরেরটা দেখছি, বি সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তার মানে ভাবো এই যে বি ভদ্রলোকটা সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তার মানে কে বসে আছে? বি সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে, ও সরি,
এক্সট্রিমলি সরি, বলে দিয়েছে সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে নেই, তাই জন্যই ভাবি মিলছে না কেন। বলে দিয়েছে বি ডাজ নট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তার মানে সি এর সেকেন্ড লেফটে বি বসবে না। তারপরে লাইনে কি বলে দিয়েছে, বি ডাজ নট সিট অ্যাডজেসেন্ট টু ই, বি এর চারপাশে ই বসবে না, তার মানে এইখানেও আমার ই বসবে না, এখানেও আমার ই বসবে না। ডাজেন্ট সিট অ্যাডজেসেন্ট টু ই, বি ই এর সঙ্গে সংলগ্ন বা পাশাপাশি বসে নেই, তার মানে বি এর পাশে দুই পাশে ই বসবে না। তাহলে কনফার্ম হয়ে গেল ই এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা বসবে। এবার বলে দিয়েছে ডি ডাজ নট সিট অপোজিট টু ই অর সি, ডি সি এর অপোজিটেও বসবে না, ই এর অপোজিটেও বসবে না, ডি ই বা সি এর বিপরীতে বসে নেই। তার মানে দেখো এইবার সেকেন্ড লাইনে চলে যাও, এই লাইনটাতে ই সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে নেই, তার বসে আছে ই সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে আছে, তার মানে ইটা সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এই দুটো জায়গায় ই বসবে না। তাহলে কোথায় ইটা বসলে সি এর বাঁ দিকে 2 নম্বর স্থানে হবে। দেখো ইটাকে যদি আমি এখানে বসাই, তাহলে দেখো সিটাকে যদি আমি এখানে বসাই, তাহলে দেখো সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে ই বসে আছে, ই সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, ই কোথায় বসে আছে, সেকেন্ড টু দ্য লেফট অফ সি, এছাড়া আর কোথাও পাওয়া যাবে না, এছাড়া আর কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, চলো তাহলে ইটা এখানে বসলো না। এবার দেখো একটা দুটো জায়গায় ফাঁকা আছে, কারা বসবে? দেখো বলে দিয়েছে বি এর পাশে ই বসবে না, আচ্ছা বি এর পাশে ই বসেনি, বি এর সেকেন্ড লেফটে সি বসবে না, বি ডাজ নট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, সি এর সেকেন্ড লেফটে বি বসে নেই, মানে নিলাম। তারপরে বলে দিয়েছে ডি সি এর অপোজিট অথবা ই এর অপোজিটে বসবে না, আচ্ছা সি এর অপোজিটে বসবে না, ই এর অপোজিটে বসবে না, তাহলে ডি আমার এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বসতে পারে। তাহলে চলো ডি কে কোথায় বসাই, ডি কে তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে আবার কে আছে, এফ কে এখানে বসাতে হবে। এইবার কি আনসার দেখো, এবার বলে দিয়েছে হু সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, ই এর অব্যবহিত বাঁ দিকে কে বসে আছে, মানে ইমিডিয়েটলি বাঁ দিকে কে বসে আছে। দেখো এদিকে ডট নেই, এদিকে ডট নেই, এই উত্তর হচ্ছে আমার রাইট আনসার, এ ইজ দা আমার রাইট আনসার। ক্লিয়ার? ই এর বাঁ দিকে কে বসে আছে। আবার দেখো কোশ্চেনে কি দিয়েছিল, কোশ্চেনে আমার কতজন বন্ধু ছিল, ফার্স্টে দেখলাম আমার কতজন বন্ধু আছে, 6জন বন্ধু আছে। 6জন বন্ধুকে ফার্স্ট আমি সিস্টেম তৈরি করলাম, সিস্টেম তৈরি করবার পরে তারা কোন দিকে মুখ করে আছে সেটাও আমার কাছে খুব জরুরি ইনফরমেশন। কোশ্চেনে বলে দিয়েছে সব কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে কেন্দ্রের দিকে মুখ করালাম, কেন্দ্রের দিকে মুখ করালাম, কেন্দ্রের দিকে মুখ করালাম। ক্লিয়ার হলো? তারপরে বলে দিয়েছে যেভাবে বলছে সেভাবে, এ বি এর ডান দিক থেকে দ্বিতীয় আসনে বসে আছে, এটা বি এর ডান দিক থেকে দ্বিতীয় আসনে বসে আছে, ইটা সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে আছে, অ্যাজ ইট ইজ করে গেলাম। তারপরে বলে দিয়েছে বি সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে নেই, তাহলে বিটা সি এর বাঁ দিক থেকে দ্বিতীয় আসনে বসে নেই, বিটা ই এর সঙ্গে বসে নেই, এইগুলো করলাম, করার পরে আমরা অ্যান্সার করলাম। মানে ধাপে 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 এগোতে হবে, খুব তাড়াতাড়ি হবে না। এইটা এরকম নয় যে স্যার 2 সেকেন্ড 3 সেকেন্ডে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায়, এটা অসম্ভব ব্যাপার, কেউ কোনোদিন পারেনি, পারবেও না, কারণ কি তাকে পড়তেই অনেকক্ষণ ধরে হবে। এটা একটু খাটনির কাজ, একেবারে ইম্পর্টেন্ট জিনিস, প্রতিটা জিনিসে যাবো, প্রতিটা শিফটে তোমার এখান থেকে কোশ্চেন আসবে, মিনিমাম 3টে থেকে 4টে কোশ্চেন তোমাদের আসবে। চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন আছে আমাদের এই বছর আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 কোশ্চেন, অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ যে গ্র্যাজুয়েট এক্সামটা হলো সেই এক্সামে আসা প্রশ্ন। দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছি এল এম এন ও পি কিউ আর একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে কতজন বসে আছে। দেখো 1 2 3 4 5 6 7, 3 3 6 7 জন বসে আছে। তাহলে 7 জনের সিস্টেম আমি কি করে করলাম, ফার্স্টে আমি 4 জনের সিস্টেম আঁকলাম, তারপরে 6 জনকে আঁকালাম, তারপরে 7 জন একটা বাড়ি দিলাম। এরা কোন দিকে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কোন দিকে, কেন্দ্রের দিকে মুখ করে আমার বসে আছে। আচ্ছা কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকলো, এবার কি বললাম, যে লাইনটা উত্তরমুখী তার ডান দিকে একটা ডট দাও, এরপরে ডট দিতে থাকো। স্যার ডটের মানেটা কি, ডটের দিক যাওয়া মানে হচ্ছে আমার ডান দিক যাওয়া, ডটের উল্টো দিক যাওয়া মানে হচ্ছে বাঁ দিক যাওয়া, মানে যে লাইনটার পাশে ডট আছে সেইখানে যদি কাউকে বসাও তাহলে এর ডান দিক মানে এটা, এই লোকটা ডান দিক এটা, এই লোকটার ডান দিক এটা। এবার দেখো কি বসে আছে,
বসে দিয়েছে এম বসেছে কিউ এর ঠিক ডান দিকে এবং ও এর ঠিক বাম দিকে। লাইন দেখো, এম ভদ্রলোকটা বসে আছে কিউ এর ঠিক ডান দিকে, তার মানে কিউ এর ঠিক ডান দিকে এম বসে আছে, কিউ এর ঠিক ডান দিকে এম বসে আছে, এবং এম ভদ্রলোকটা ও এর ঠিক বাঁ দিকে বসে আছে, ও এর ঠিক বাঁ দিকে বসে আছে। দেখো বাঁ দিক মানে হচ্ছে ডট নেই, ডটের দিকে যাওয়া মানে ডান, কিউ এর ডান দিকে এম বসে আছে, ও এর বাঁ দিকে এম বসে আছে। বলে দিয়েছে এম বসেছে কিউ এর ঠিক ডান দিকে এবং ও এর ঠিক বাঁ দিকে, এবং মানে কাকে, এই এম বসেছে ও এর ঠিক বাম দিকে। তারপরে লাইনটা কি বলে দিয়েছে, এন বসেছে ও এর ঠিক ডান দিকে, তাহলে ও এর ঠিক ডান দিকে কে বসবে, এন বসেছে, তাহলে এন কে বসাও, যা বসেছে তাকে বসাও, ও এর ঠিক ডান দিকে এন কে বসাও। পি বসেছে এল এর ঠিক বাম দিকে, দেখো এই লাইনটা আমি এই মুহূর্তে বসাতে পারছি না, আমার তিনটে জায়গায় ফাঁকা আছে, তিনটে জায়গার মধ্যে যেখানে খুশি পি আর এল বসতে পারে। কি বলে দিয়েছে, পি বসেছে এল এর ঠিক বাম দিকে, যেখানেই বসুক না কেন এল এর ঠিক বাম দিকে পি বসবে, যেখানেই বসুক না কেন এল এর ঠিক বাম দিকে পি বসবে। বসাতে পারলাম না। আর বসেছে এল এর ঠিক ডান দিকে এবং কিউ এর ঠিক বাম দিকে, তাহলে কিউ এর ঠিক বাম দিকে কে বসে আছে, আর বসেছে, এল এর ঠিক ডান দিকে কে বসে আছে, আর আর বসেছে। বলে দিয়েছে আর বসেছে এল এর ঠিক ডান দিকে, আর বসেছে এল এর ঠিক ডান দিকে এবং কিউ এর ঠিক বাম দিকে, কিউ এর ঠিক বাম দিকে। তারপরে কি বলে দিয়েছে, তারপরে পড়ে থাকলো কে স্যার, পড়ে থাকলো হচ্ছে আমার পি। দেখো এবং এই লাইনটা মিলিয়ে নাও, কি বলে দিয়েছে, পি বসেছে এল এর ঠিক বাম দিকে, দেখো পি বসেছে এল এর ঠিক বাম দিকে। কোশ্চেন কি বলে দিয়েছে, এখন কোশ্চেন জানতে চেয়েছে, যদি সকল ব্যক্তিকে এল থেকে শুরু করে মানে এল সহ ঘড়ির কাঁটার দিকে বর্ণানুক্রমিকভাবে অর্থাৎ অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো হয়, তবে কতজন ব্যক্তির অবস্থান অপরিবর্তিত থাকবে। বলে দিয়েছে কি, এল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিকে, এল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তিকে অ্যালফাবেটিক্যালি সাজাতে, অর্থাৎ এখানে তো উল্টোপাল্টা ভাবে সাজানো আছে, এল এর পরে এম থাকা উচিত এন থাকা উচিত, তা নেই, উল্টোভাবে সাজানো আছে। তাহলে কিভাবে সাজাচ্ছে, এল থেকে শুরু করে মানে এইখানে এল থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি ক্লকওয়াইজ মানে হচ্ছে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি ঘোরে আমার এরকম ভাবে ঘড়ির কাঁটার দিকে বর্ণানুক্রমে সাজাও। তাহলে এল এর পরে কে বসবে, এইখানে এম বসতো, এন বসতো, ও বসতো, পি কিউ আর। যদি বসতো তাহলে বলছে আগে যে আমরা যে স্থান পেয়েছি তার মধ্যে স্থান অপরিবর্তিত থাকবে, মানে জায়গা চেঞ্জ করেনি। দেখো এল এর জায়গাটা ঠিক আছে, পি এম চেঞ্জ হয়ে গেছে, এন এর জায়গা ঠিক আছে, ও এর জায়গা ঠিক আছে, কিউ এর জায়গা ঠিক আছে, আর এর জায়গা ঠিক আছে। তাহলে কতজন হলো, 1 2 3 4 5, তাহলে অ্যান্সার হবে অপশন ডি হচ্ছে আমার 5 জন। কেন, ইনক্লুডিং এল বলে দিয়েছে, এল সহ, তার মানে এলটাকেও আমাকে ধরতে হবে। কোশ্চেনে যদি লেখা থাকতো এল সহ নয়, এই যে এল সহ কথাটা যদি না লেখা থাকতো তাহলে আমার উত্তর হতো 4, তার কারণ এলটাকে আমি তখন ধরতাম না। এখানে যেহেতু আমাকে বলে দিয়েছে এল সহ, তাই জন্য আমাকে ধরতে হচ্ছে। যদি কোশ্চেনে কিছু না বলে দেওয়া থাকতো তাহলে আমি ধরতাম না, কোশ্চেনে যেহেতু বলে দেওয়া আছে এল সহ, তাই জন্য আমাকে ধরতে হচ্ছে এলটাও, তাই জন্য উত্তর 5 হলো, নাহলে এই উত্তরটা আমার 4 হতো। এরকম টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। এটা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 এর কোশ্চেন। চলো কোশ্চেন দেখো কোথায় এসছে, এটাও আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট 2025 এসছে, মানে এই বছরে কোনো না কোনো শিফটে এসছে। কি দিয়েছে, আই জে কে এল এম এন আর, মানে কতজন আছে, 3 জন 6 জন 7 জন, তাহলে 7 জনের ফার্স্টে সিস্টেম আঁকো, এইটা হচ্ছে আমার 7 জনের সিস্টেম, 7 জনের আমার সিস্টেম হয়ে গেল। দেখো 1 2 3 4 5 6 7, 7 জনের সিস্টেম। এবার কি বলে দিয়েছি, একটা বৃত্তাকার টেবিলে বসে আছে, কোথায় বসে আছে, বৃত্তাকার টেবিলে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিক মানে এই হচ্ছে আমার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কি বলে দিয়েছে, তারপর ডট বসাও, ডট ডট, এবার স্পিড, স্পিডে করতে হবে, ব্যাস। বলে দিয়েছে কে বসেছে এল এর ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে এল এ কে এখানে বসাও, কার, প্রথম লাইনটা কি, যার পিছনে এর থাকবে তাকে প্রথমে বসাবো তলায়, এল এর ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এল এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসেছে, কে বসেছে, তাহলে এল আর কে অপোজিট বসে গেল।
এবার কি বলে দিয়েছে, এম এর বাম দিক থেকে গণনা করলে এম এবং আই এর মধ্যে মাত্র দুজন বসে আছে। আমি তাহলে বসাতে পারছি না, এম আই বসাতে পারছি না। তারপরে কি বলেছে, যে বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, এন হলো আর এবং আই এর ঠিক প্রতিবেশী। ভালো করে লক্ষ্য করো, এই যে কে আর এল আমি এখানে বসালাম, এইটা বসিয়ে আমার কোনো লাভ হলো? তার কারণ আর কোনো বাক্যে আমার কে আর এল নেই, আর কোনো বাক্যে আমি কে আর নেই। প্রথম অঙ্কটা করবার সময়, প্রথম কোশ্চেনটা সলভ করবার সময় আমি একটা কথা বলেছিলাম, সেই কথাটা হচ্ছে যে বেশি সংখ্যক লোক আছে যাকে আমরা বেশিবার উচ্চারিত হতে দেখব তাকে ফার্স্ট বসানোর চেষ্টা করব আমরা। তাহলে দেখো এল আর কে খুব ভালোভাবে বসে গেল, এল আর কে খুব ভালোভাবে বসে গেল, কিন্তু দেখো এল আর কে এর সাথে আর কোনো কানেকশন নেই কোনো কোশ্চেনের। কি আছে তাহলে স্যার, কাকে বসাবো? দেখো এবার, যে ব্যক্তিটা সব থেকে বেশি বার আছে, কোশ্চেন স্পিডে পড়তে হবে। দেখো এম এর থেকে বাম দিকে গ্রহণ করলে এম এবং আই, তাহলে এম এবং আই পাচ্ছি। যে বসেছে আর এর বাম দিক থেকে স্থানে, এন হলো আর এবং আই এর এন এর বাম দিক থেকে। তাহলে দেখো তুমি বুঝতে পারছো, তুমি আর বসাতে পারো অথবা তুমি এন বসাতে পারো। তুমি আর কে ফার্স্টে বসাও। কি বলে দিয়েছে, যে বসেছে, যে বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, যে কোথায় বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে যে কোথায় বসেছে আর এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে আটটা এখানে বসবে। আর এর বাম দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে যে বসেছে। এবার বলে দিয়েছি এন হলো আর এবং আই এর ঠিক প্রতিবেশী, মানে এনটা হলো আর এবং আই এর ঠিক প্রতিবেশী, দুটোই হতে পারে। অর্থাৎ এনটা এখানে হতে পারে, এদিকে আর হতে পারে, এদিকে আর হতে আই হতে পারে। তাহলে আর এন আই এখানেও হতে পারে, আর এন আই এদিকেও হতে পারে। স্যার দুটো করছে, দুটো তো বুঝতে পারবে না, একই ব্যক্তি তো দু জায়গায় বসতে পারে না, তার জন্য স্পিডে আর একটা এখানে একটা এঁকে নিতে হবে, আর একটা এখানে নিতে হবে, কিন্তু সিমিলার টাইপের আঁকা আঁকতে হবে। কেন? এইখানে দুটো জায়গায় বসার সম্ভাবনা আসছে, যেখানে আমার সম্ভাবনা আসবে সেখানে আমার স্পষ্টত স্পিডে আর একটা জায়গায় এখানে নিতে হবে। কি আঁকলাম, যে হলো আর হলো। এবার কি করব, আর এন আই একটা ছবিতে এখানে বসাবো, আর এন আই একটা ছবিতে এখানে বসাবো, তাহলে স্মার্টলি খুব স্পিডে জিনিসটা ঘটবে। তাহলে কি লিখেছি, এন হলো আর এবং আই এর ঠিক পাশের প্রতিবেশী, ঠিক আছে। এইবারে বলবো কি, এম এর বাঁ দিক থেকে গণনা করলে এম এবং আই এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি থাকবে, মানে এম যেখানে বসেছে এম আর আই এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি কখন থাকবে, যদি এম এর বাঁ দিক থেকে গণনা করা হয়। তাহলে এখানে এম আছে, তাহলে আমি এম এর বাঁ দিক থেকে গণনা করলে তাহলে এমটাকে আমি কোথায় বসাতে পারি? দেখো এমটাকে যদি আমি এদিকে বসাই, এম এবং আই এর মধ্যে এম এর বাঁ দিক থেকে গণনা করলে কি লেখা আছে, অনলি 2% সিটস বিটুইন এম অ্যান্ড আই হোয়েন কাউন্টেড ফ্রম লেফট অফ এ। এম এর বাঁ দিক থেকে গণনা করলে এম এবং আই এর মধ্যে মাত্র দুজন বসে আছে। তাহলে এদিক থেকে কি করতে পারি, দেখো আমি যদি করি এম এর বাঁ দিক থেকে গণনা করলে, এম এর বাঁ দিক থেকে গণনা করলে এম এবং আই এর মধ্যে দুজন বসে আছে, ঠিক আছে, বুঝলাম। এবারে কি বলে দিয়েছে, হ্যাঁ এবার বলে দিয়েছে কে এল এর ডান দিক থেকে চতুর্থ স্থানে বসেছে, কে এল এর ডান দিক থেকে চতুর্থ স্থানে বসেছে, তার মানে এল এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসছে, এল এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসছে। দেখো এল এর ডান দিকে চতুর্থ স্থানে কে বসছে, এল এর ডান দিকে চতুর্থ স্থানে আমার কে বসছে, হলো জিনিসটা। কিন্তু দেখো এল আর কে এখানে পাশাপাশি বসতে হবে, আর কোনো জায়গা নেই, তাহলে এই ফরমেশনটা হলো না, এই ফরমেশনটা আমার রাইট হলো। তাহলে এবার চেয়েছে কি, এন এর বাম দিক থেকে গণনা করলে, এন এর বাম দিক থেকে গণনা করলে, কেন কি বাম দিক মানে যেদিকে ডট নেই, বাম দিক থেকে গণনা করলে এন এবং কে এর মধ্যে কতজন লোক বসে আছে। এন এর বাম দিক থেকে গণনা করলে, এন এর বাম দিক থেকে গণনা করলে কে এবং এন এর মধ্যে কতজন বসে আছে। দেখো কতজন, 1 2 3 4, চারজন বসে আছে, 1 2 3 4, চার অপশন আছে, অপশন বি হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। অনেকে করবে এক উত্তর দেবে, তার কারণ এন এবং কে এর মধ্যে একটাই আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে কোশ্চেন কি বলেছে। কোশ্চেন বলে দিয়েছে এন এর বাম দিক থেকে গণনা করলে, এন এর বাম দিক থেকে গণনা করলে, এন এর বাম দিক মানে যেদিকে ডট নেই, এন এর বাম দিকে গণনা করলে এন এবং কে এর মধ্যে কতজন বসে আছে, চারজন বসে আছে। ক্লিয়ার? চলো এবার দুটো আমরা ইনসাইট করলাম, একটা তোমাদের বাড়ির কাজ থাকবে, এইটাও এসছে আরআরবি এনটিপিসি ইয়েতে, এবং এটাও কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এইটা তোমাদের এইচডব্লিউ থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আমরা
আরআরবি গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন করব, যেখানে আমাদের দিয়েছে বৃত্তাকার টেলিপেলে চারপাশে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের কোন দিকে মুখ করে বসে আছে? বিপরীত দিকে মুখ করে বসে আছে। দেখো বলে দিয়েছে 5 জন শিক্ষার্থী। কতজন? আমি কি বলেছিলাম, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলোতে আমাদের কি কি জিনিস দেবে? আমাদের জিনিস দেবে হচ্ছে কতজন লোক বসে আছে এবং তারা কিভাবে বসে আছে। তাহলে ফার্স্টে সিস্টেম আঁকবো 5 জন, এইটা হচ্ছে আমার 4 জন, এখানে একটা বাড়িয়ে দাও। এবার বলে দিয়েছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে, তাহলে কেন্দ্রের বিপরীত এইটা, কেন্দ্রের বিপরীত এইটা, 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 আমার 5 জন বসে আছে। কি বলে দিয়েছে? 3 সিটিং। এবার যেটা উত্তর দিক সেটার দিকে ডট দাও। ডট দেওয়া মানে হচ্ছে ডটের দিকে যাওয়া মানে ডান, ডটের উল্টো দিকে যাওয়া মানে হচ্ছে বাম। বলে দিয়েছে 3 is sitting second to the right of 4 and to the immediate left of 5। মানে 3টা যেখানে বসে আছে, ধরে নাও 3টা যদি আমার এখানে বসে থাকে, 3টা কি বসে আছে বলে দিয়েছে ইমিডিয়েটলি লেফট অফ 5, 5 এর লেফটে বসে আছে, তার মানে 5 এর ইমিডিয়েটলি লেফট, এই যে লেফট, এদিকে ডট নেই, এবং 4 এর সেকেন্ড রাইটে বসে আছে, এই যে 4 এর ফার্স্ট রাইট, সেকেন্ড রাইটে 3 বসে আছে। এবার বলে দিয়েছে 3 and 4 ইমিডিয়েট নেইবারহুড অফ 1। এই যে 3 এবং 4 1 এর ইমিডিয়েট নেইবারহুড, তার মানে পড়ে কে থাকলো? পড়ে এখানে 2 থাকলো, বসে গেল। এবার 4টের মধ্যে কোনটা ট্রু? 4টে আমার অপশন বলে দিয়েছে। 2 ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ 5। 5 এর ইমিডিয়েট লেফটে কি 2 আছে? 5 এর ইমিডিয়েট রাইটে 2 আছে, তার মানে প্রথমটা ভুল। বলে দিয়েছে 1 ইজ সিটিং থার্ড টু দ্য লেফট অফ 5। 5 এর থার্ড লেফটে বসে আছে, একটা 5 এর থার্ড লেফটে, দেখো লেফট এদিকে, প্রথম লেফট সেকেন্ড লেফট, এটাও ভুল। 1 এবং 2 আর ইমিডিয়েট নেইবারহুড অফ 4। 1 এবং 2 আছে ইমিডিয়েট নেইবারহুড অফ 4। 4 এর ইমিডিয়েট নেইবারহুড মানে 4 এর ইমিডিয়েট প্রতিবেশী হচ্ছে 1 এবং 2, 100% সঠিক, অপশন সি। তারপরে কি লিখে দিয়েছে 2 ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ 1। 2 ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ 1, এটাও হচ্ছে না। কেন কি 1 এর ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, 1 এর সেকেন্ড লেফটে আছে, রাইটে নেই, যেদিকে ডট সেদিকে রাইট, তার মানে এটাই হচ্ছে না, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কোথায় এসছে? আরআরবি গ্রুপ ডি 2022 সালে এসছে। চলো এটা কি বলে দিয়েছে? বলে দিয়েছে 6 বন্ধু UVWXYZ একটি বৃত্তাকার বিন্যাসে বা বৃত্তাকার টেবিলে বসে আছে। সবাই বৃত্তের বাইরের দিকে মুখ করে বসে আছে। কতজন? 6 জন। তাহলে 6 জন আমার, 4 জন হলো, এই হচ্ছে আমার 6 জন। বৃত্তের বাইরে বসে আছে মানে অ্যারো বাইরের দিকে থাকবে, যেখানে অ্যারো বাইরের দিকে থাকবে যেটা উত্তরমুখী তার দিকে ডট 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 ডট। ডটের দিক যাওয়া মানে হচ্ছে আমার ডান দিক, ডটের উল্টো দিকে যাওয়া মানে হচ্ছে আমার বাঁ দিক। কি বলে দিয়েছে? ডাব্লিউ এক্স এর ঠিক বাম দিকে বসে আছে এবং ওয়াই এর ঠিক ডান দিকে, ওয়াই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তার মানে ডাব্লুটা কোথায় বসে আছে? এক্স এর ঠিক বাম দিকে, তার মানে এক্স এর ঠিক বাম দিকে, এই যে যার বাম দিক, যেদিকে ডট নেই সেদিকে। দেখো ডট দিয়ে কত সুবিধা হচ্ছে, ডট দিয়ে বা ডট না দিয়ে কতটা সুবিধা হচ্ছে। দেখো যেদিকে ডট নেই তার সেদিকটা বাম, যেদিকে ডট আছে সেদিকটা হচ্ছে ডান। বলে দিচ্ছে ডাব্লুটা এক্স এর ঠিক বাম দিকে বসে আছে এবং ডাব্লুটা ওয়াই এর ঠিক ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে ওয়াই এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? ডাব্লু। তাহলে ওয়াই এর প্রথম ডান, দ্বিতীয় ডানে আমার ডাব্লু বসে আছে। এক্স জেড এর ঠিক বাম দিকে বসে আছে, এক্সটা জেড এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে জেডটাকে এখানে বসাবো, কারণ কি জেড এর ঠিক বাম দিক মানে যার বাম দিক সেইটাই ধরতে হবে। দেখো এদিকে হচ্ছে আমার ডট নেই, জেড এর ঠিক বাম দিকে এক্স বসে আছে, এক্সটা জেড এর ঠিক বাম দিকে বসে আছে। তারপর কি লিখে দিয়েছে? ভি ডাব্লুর কোনো পার্শ্ববর্তী প্রতিবেশী নয়, তার মানে ভিটা ডাব্লুর আশেপাশে কোথাও বসবে না। বলে দিচ্ছে ভি ডাব্লুর পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী নয়। দেখো নয়ের ওপর বেশি ইনফরমেশন দাও। ভি লোকটা ডাব্লুর কোনো পার্শ্ববর্তী প্রতিবেশী নয়, তার মানে ভিটা ডাব্লুর আশেপাশে কোথাও বসবে না। দেখো ডাব্লুর এক পাশ ফাঁকা আছে, এই পাশ ভর্তি আছে, এই পাশে তো ভি বসতেই পারবে না, এই পাশেও ভি বসতে পারবে না। কেন? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে ভি বসার জায়গা কোথায়? এই জায়গায়। তাহলে আমার 6 জনের মধ্যে 5 জন বসে গেল। কে বসলো না? দেখো ইউ বসলো না, ইউটাকে এখানে বসিয়ে দেবো, যা বসবে না তাকে বসিয়ে দেবো। বলে দিয়েছে নিচের মধ্যে ইউ এর ঠিক বাম দিকে কে বসে আছে? ইউ এর বাম দিক মানে যেদিকে ডট নেই, যেদিকে ডট নেই তার মানে ওয়াই বসে আছে। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। এসএসসি এমটিএস 2023 সালে এসছে। আরআরবির কোশ্চেন দেখলাম, এসএসসির কোশ্চেন দেখলাম, তুমি যেখানেই যাও না কেন এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পাবে। দেখো কি বলে দিয়েছে? 5 জন শিক্ষার্থী আছে এ এম সি ওয়াই জি একটি বৃত্তাকার টেবিলে চারদিকের কেন্দ্রের বাইরের দিকে বসে আছে, আবার বাইরের দিকে দিয়েছে,
তাহলে এটা চলো, কতজন শিক্ষার্থী? 5 জন। এই হচ্ছে আমাদের 1 2 3 4 5, 5 জন। তুমি যেখানে খুশি দিতে পারো, বাইরের দিকে মানে এইটা হচ্ছে আমাদের বাইরের দিকে। সিস্টেম ফার্স্ট থাকবে, যেটা উত্তরমুখী তার দিকে ডট, যেটা উত্তরমুখী তার দিকে ডট, ব্যাস। বলে দিয়েছি এম বসেছে এর ঠিক বাম দিকে। কোথায় বসেছে? এম কে তুমি যে কোনো একটা জায়গায় বসাও। এম বসেছে এর ঠিক বাম দিকে, এটার ঠিক বাম দিকে, এবং জি এর ঠিক ডান দিকে, জি এর ঠিক ডান দিকে। বলে দিয়েছে কি ওয়াই এ ওয়াই, ওয়াই লোকটা এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে দুটো ফাঁকা জায়গা আছে। এটা এ যদি থাকে তাহলে ওয়াই এর লোকটা এর প্রতিবেশী নয়, তার মানে এর পাশে ওয়াই বসবে না। এর পাশে যদি না বসে তাহলে ওয়াই এখানে বসলো। তাহলে পড়ে থাকলো কি এ বসে গেছে, এম বসে গেছে, জি বসে গেছে, ওয়াই বসে গেছে, সি এখানে বসবে। এবার বলে দিয়েছে হু সিটস সেকেন্ড লেফট অফ জি, জি এর সেকেন্ড লেফটে কে আছে? জি এর ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে সি বসে আছে। কেন কি যেদিকে ডট নেই সেদিকটা হচ্ছে বাম দিক, এখানে আমার লেফটই চেয়েছে, ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে সি বসে আছে। অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পারলে, আশা করি ভালো লাগলো। আরও যদি ক্লাস চাও এরকম টাইপের তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আর শেষ করার আগে আমি একটাই কথা বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিসে তোমরা কিন্তু করতে পারবে না। এরকম টাইপের কোশ্চেন, এই রিসেন্ট আসা প্রশ্ন বা এরকম টাইপের প্রশ্ন গাদা খানেক করানো হয়েছে আমাদের ব্যাচে। তাই জলদি জলদি ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে যাও। তাহলে আজকে এখানেই আমি ক্লাসটা শেষ করছি। দেখা হবে নেক্সট দিন, আর নতুন কোনো ভিডিও নেই। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে বলি জয় হিন্দ।